প্রথমে জানিয়ে দিব গাজায় বেসামরিক হতাহত কমাতে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধানে রিয়াদ ও আঙ্কারা একমত পোষণ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক না গড়ার ঘোষণা দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং সেনাবাহিনীতে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কয়েকটি মুসলিম দেশ মিলে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এবং সবশেষে জানিয়ে দিব গাজার উত্তরাঞ্চলে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। অবিলম্বে ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডোর স্থাপনের নির্দেশ জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা রুখতে বিশ্বের সকল মুসলিম দেশগুলোর এখনই ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী জোট গঠন করা উচিত? আপনি যদি এই মতের সাথে একমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। সংবাদের বিস্তারিত অংশে প্রথমেই নজর দিচ্ছি ওয়াশিংটন এবং তেল আবিবের সম্পর্কের দিকে। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর নজিরবিহীন চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্কতা দিয়েছে যে গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা এখনই কমিয়ে আনতে হবে এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশের পূর্ণ সুযোগ দিতে হবে। মার্কিন প্রশাসন মনে করছে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে এবং আরব মিত্রদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এক ভিডিও বার্তায় যুদ্ধের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আমরা আমেরিকার উদ্বেগ ও পরামর্শকে গুরুত্ব দেই, কিন্তু ইসরায়েলি নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এবং আমাদের অপহরণকৃত জিম্মিদের ঘরে না ফেরানো পর্যন্ত গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। আন্তর্জাতিক চাপ ইসরায়েলকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন এসেছে। ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের শীতল সম্পর্ক ঝেড়ে ফেলে এক ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছে বিশ্বের দুই শক্তিশালী দেশ সৌদি আরব এবং তুরস্ক। রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনি সমস্যার সমাধানে যৌথ পরিকল্পনা গ্রহণ করেছেন। দুই নেতাই একমত হয়েছেন যে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের কোনো সুযোগ নেই। বৈঠক শেষে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে সৌদি আরবের অবস্থান অত্যন্ত পরিষ্কার। 1966 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে রিয়াদ কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা তুরস্কের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বক্তব্যে বলেন, গাজায় যা ঘটেছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটি একটি জাতির উপর চালানো গণহত্যা। মুসলিম বিশ্ব এখন থেকে আর হাত গুটিয়ে বসে থাকবে না। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, রিয়াদ এবং আঙ্কারার এই নতুন পথ চলা ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির পথ আরো প্রশস্ত করবে। ইসরায়েলকে মনে রাখতে হবে তাদের আগ্রাসনের দিন শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, তুরস্ক এবং সৌদি আরবের এই ঐক্য জোটকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় তেল আবিব জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো থেকে শত শত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছে। এ পরিস্থিতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ সতর্কতায় রেখেছে। এই উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিশাল জনসভায় দেওয়া ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাপী ও অপরাধী জায়নবাদী শাসক গোষ্ঠী গাজায় নারী ও শিশুদের হত্যা করে যে অমার্জনীয় অপরাধ করেছে তার শাস্তি তাদের পেতেই হবে। আমাদের জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক, আকস্মিক এবং ধ্বংসাত্মক। তারা পালানোর কোনো পথই খুঁজে পাবে না। প্রিয় দর্শক, যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। ফিলিস্তিনিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমা ও ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্বের শক্তিশালী কয়েকটি মুসলিম দেশ মিলে একটি যৌথ সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মিশর এবং মালয়েশিয়ার মতো সামরিক শক্তিতে বলীয়ান দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জোটের মূল লক্ষ্য কেবল বিবৃতি দেওয়া নয়, বরং বাস্তবে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে এই যৌথ বাহিনী ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করার
জন্য প্রস্তুত থাকবে। এছাড়া জুটভুক্ত কোনো দেশ বা পবিত্র ধর্মীয় স্থাপনা যেমন আল-আকসা মসজিদ যদি কখনো আক্রান্ত হওয়ার ঝুঁকির মুখে পড়ে, তবে এই বাহিনী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। তুরস্কের সামরিক ড্রোন প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতাকে এই জোটের প্রধান শক্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর এই সামরিক জোট গঠন ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি বড় সতর্কবার্তা। এ ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে এবং ফিলিস্তিনি জনগণের মনে দীর্ঘদিনের অসহায়ত্ব দূর করে নতুন আশার আলো সঞ্চার করবে। সবশেষ সংবাদ গাজার অবর্ণনীয় মানবিক সংকট নিয়ে, যা এখন কোনো সাধারণ সংকট নয়, বরং আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। বিশেষ করে গাজার উত্তরাঞ্চল এখন কার্যত একটি মৃত্যুপরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর কঠোর অবরোধে গত এক মাসে গাজা সিটিতে কোনো ধরনের খাদ্য, বিশুদ্ধ পানি কিংবা জীবন রক্ষাকারী ওষুধ প্রবেশ করতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সেখানকার হাসপাতালগুলো বিদ্যুৎ ও জ্বালানির অভাবে পুরোপুরি অচল হয়ে পড়েছে। ইনকিউবেটরে থাকা নবজাতক শিশু এবং আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীরা অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ক্ষুধার তাড়নায় মানুষ পশুখাদ্য খেতে বাধ্য হচ্ছে এবং সংক্রামক রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই নরকীয় পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার স্বভাবসুলভ কূটনৈতিক ভাষা পরিহার করে অত্যন্ত কঠোর এবং আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি বলেন, গাজায় আমরা যা দেখছি তা মানবতার চরম পরাজয় এবং আমাদের বিবেকের উপর একটি স্থায়ী কলঙ্ক। সেখানে কোনো আইন নেই, কোনো নিরাপত্তা নেই, আছে কেবল মৃত্যু আর হাহাকার। আমি বিবাদমান সব পক্ষকে এবং বিশেষ করে ইসরায়েলকে চূড়ান্ত সতর্কবার্তা দিচ্ছি, অবিলম্বে গাজার উত্তরাঞ্চলে স্থায়ী মানবিক করিডোর চালু করতে। ত্রাণবাহী হাজার হাজার ট্রাক সীমান্তে দাঁড়িয়ে আছে, অথচ ভিতরে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। এই নিষ্ঠুরতা আর সহ্য করা যাবে না। ত্রাণ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া এখন আর কোনো অনুরোধ নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক এবং আইনি দায়িত্ব। ইতিহাস আমাদের ক্ষমা করবে না যদি আমরা এখনই গণহত্যা থামাতে ব্যর্থ হই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিওর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একটিবার। প্রথমে জানিয়ে দিব, গাজায় বেসামরিক হতাহত কমাতে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধানে রিয়াদ ও আঙ্কারা একমত পোষণ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক না গড়ার ঘোষণা দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং সেনাবাহিনীতে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কয়েকটি মুসলিম দেশ মিলে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এবং সবশেষে জানিয়ে দিব, গাজার উত্তরাঞ্চলে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। অবিলম্বে ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডোর স্থাপনের নির্দেশ জাতিসংঘের। ইসরায়েলকে যুদ্ধাপরাধীর রাষ্ট্র ঘোষণা তুরস্কের। গাজাবাসীকে রক্ষা করতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে এরদোয়ানের আল্টিমেটাম। রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল। গাজায় হামলা বন্ধ না হলে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।